বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যে যাকাত দিলেন না গরিবদেরকে, আপনার কাছে হক রয়ে গেছে আরেক গরিবের, আপনি তাকে যাকাত দিলেন না, আপনার মাল থেকে যাকাত দিলেন না। এই যাকাত না দেওয়ার কারণে এই যাকাতের মালটা, যাকাতের যে মার্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100 মার্ক দিবেন, এই মার্কটা গরিব এমনিতেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এখন এখানে যারা গরিব আছেন, আপনারা কত সৌভাগ্যবান, আপনারা ওই ব্যক্তি যাকাত নাই দেখ আপনাদেরকে, আপনারা ধৈর্যশীল হয়ে বসে পড়েন আর মনে রাখেন আল্লাহ আমাকে 100 মার্ক দিবেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া তো দুদিনের দুনিয়া, ঠিক না? আমি আজ আছি কাল মারা যেতে পারি, ঠিক না মুসলমান? আমি ওই ব্যক্তি আমাকে যাকাত দেয় নাই, কি হয়েছে? আমি ধৈর্যশীল হয়ে পড়ে বসে রইব, আমি আমার আল্লাহ আমাকে কি দিবেন? যাকাত, ওর মার্কটা আমাকে দিয়ে দিবেন। কিয়ামতের দিন উনি আল্লাহর কাছে জবাবদিহি করবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার যারা ধনী আছেন, বাইবেল পবিত্র গ্রন্থ, বাইবেলের মধ্যে বলা হয়েছে, খ্রিস্টানরা বলছে যে যারা ধনীরা ওরা জান্নাতে হিসাব দিতে গিয়ে জান্নাতে যেতে পারবে না। কিন্তু ইসলাম বলেছে, বিশ্বনবী বলেছেন যে ধনীরা জান্নাতে যেতে কঠিন হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামতের দিন কঠিন হয়ে যাবে, কারণ তারা হিসাব দিতে হবে। কি দিতে হবে? আর আমরা যারা গরিব আছি, যারা গরিব আছেন, আপনাদের কি দেওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে না। তাহলে তো আপনারা অনেক ভালো আছেন। সুবহানাল্লাহ পড়েন। গরিবরা যারা আছেন, সুবহানাল্লাহ, তো মুখ দিয়ে আসতেছে না, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে হলো যাকাত, হজ আদায় করা। এখন হজ সবার উপরে না, যাদের উপর হজ ফরজ করা হয়েছে তারা হজ পালন করবে। সুবহানাল্লাহ। এখন আমরা যারা গরিব হয়ে আসলাম, আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে না নাই? যদি আল্লাহর ঘরে আমরা তাওয়াফ করতে পারতাম, যদি আল্লাহর বাড়ি আমরা যেতে পারতাম, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা, রওজাটা যদি আমরা জিয়ারত করতে পারতাম, আরে আমি কত সৌভাগ্যবান হতাম। আমি যদি হজ আদায় করতাম, আমি যদি উমরা পালন করতাম, আমি কত সৌভাগ্যবান হয়ে যেতাম। এইরকম টেন্ডেন্সি যখন তোমার মনের মধ্যে চলে আসবে, যদিও তুমি গরিব থাকো, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই হজ করলে যে সওয়াব হবে, এই হজের সওয়াবটা তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ তোমার মনের মধ্যে অনুভূতি এসেছে যে আমি কি যদি হতো রে আমার, ঠিক কিনা? সওয়াব দিতে তো আল্লাহর কোনো কমতি নাই, ঠিক কিনা? আল্লাহ কি কৃপণ? আল্লাহ শুধু সওয়াব দিতে চায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সাবজেক্টটা জানলাম। এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কি করবেন? আপনারা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। প্রথমে আমি কয়েকটা পরীক্ষা বলতেছি, যেমন আমাদের অনেকে গরিব বানানো হবে, অসহায় বানানো হবে। কি বানানো হবে? গরিব, অসহায় বানানো হবে। যারা আমরা গরিব আছি, অসহায় আছি, আমরা বলি আহারে আল্লাহ পারলেন না, আমাকে গরিব দিলেন। কি দিলেন? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ভালো কাজ করি, আমি মানুষদেরকে দেখলেই সালাম দেই, এত ভালো ভালো কাজ করি, আর আমি গরিব হয়ে গেলাম। এইরকম লোক আছে না নাই? এর কারণে আমরা হতাশ হয়ে যাই। যারা এরূপ কথা বলে যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, মানুষদেরকে সম্মান দিই, আমরা সালাম দিই, এরপরে আমি গরিব হয়ে গেলাম, এই কথা বলে যখন হতাশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঈমানটা হলো দুর্বল, ঠিক কি না? আর যদি সে গরিব থাকে, নামাজ যদি পড়ে, রোজা যদি রাখে, আর যদি সে ধৈর্যশীল হয়ে যায় যে আমার আল্লাহ আমাকে যেভাবে দিয়েছেন সেটাতে আমি সন্তুষ্ট রয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পরীক্ষার মধ্যে সফল হয়ে গেলা। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা গরিব আছি, আমরা যারা অসহায় আছি, আমরা কখনো বলবো না আল্লাহ আমাকে কি করলেন, আপনি ওই করে সল্টু মিয়া আর বল্টু মিয়াকে আপনি এত টাকা দিলেন, এত পয়সা দিলেন, তার ঘরের মধ্যে সব আছে, আমার কিছু নাই, আমার কিছু নাই, এই বলে আপনি হায় খুদাসের মধ্যে চলে গেলেন। এর মানে হলো আপনার ঈমানটা হলো নরবরে, আপনার ঈমানটা দুর্বল হয়ে গেল। এরূপ ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন না আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে আমি থাকবো, এতে আলহামদুলিল্লাহ, এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আর এভাবে আপনি স্থির অটল হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে থাকতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পরীক্ষার মধ্যে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো পঙ্গু অথবা অন্ধ। কি? পঙ্গু অথবা অন্ধ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? পঙ্গু অথবা অন্ধ। আমাদের মধ্যে অনেকে পঙ্গু আছে, আতুর আছে না, পা ভেঙে গেছে, হাত নাই। আমাদের মধ্যে অনেকে আছে, ওদেরকে নিয়ে আমরা হাসি তামসা করি, এরূপ আছে না নাই? এগুলো কি ভালো কাজ?
একজন মানুষ আপনার আপনার পঙ্গু ব্যক্তি, তাকে নিয়ে আমরা তামাশা করি, করি না আমরা? অন্ধ ব্যক্তি, তাকে নিয়ে আমরা ডং করি, এরূপ আছে না নাই? ছোট ছোট বাচ্চা যারা আছো তোমরা বুঝো না, অনেক সময় দেখা যায় যে পঙ্গু বাড়িতে ভিক্ষুক আসে, পঙ্গু আসে না নাই, অথবা অন্ধ আসে, ওরা বুঝে না, অনেক সময় কি করো তোমরা? করতে পারো, নাও করতে পারো, যদিও এগুলো করা ঠিক না, ঠিক কি না? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গু করে দিলেন, অন্ধ করে কেন দিলেন? এর কারণ হলো এই যাদেরকে পঙ্গু করে দিলেন, অন্ধ করে দিলেন, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দুটি চোখ দিলেন। এই চোখগুলো দিয়ে আমরা আল্লাহর জমিনের এত সুন্দর সুন্দর নিয়ামত গুলো দেখি, এত সুন্দর সুন্দর গাছপালা, ফল ফলাদি মানুষগুলো দেখি, কত সুন্দর সুন্দর মানুষ, কত সুন্দর সুন্দর গাছপালা, কত সুন্দর পরিবেশ, সব কিছু দেখি। আরে ওই যে অন্ধ ব্যক্তি, সে কিছুই দেখতে পাচ্ছে না, তার মনের মধ্যে একটা আফসোস থাকে, আরে আমি তো কিছুই দেখতে পারলাম না। কিন্তু এই যে এই কথাটা বললো, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করলেন। আর সে যদি এই পরীক্ষার মধ্যে অন্ধ হয়েও যদি আল্লাহর উপরে খুশি থাকে, আর বলে যদি আল্লাহ আমাকে যেভাবে রাখছেন আমি ভালো আছি, এইরকম যারা অন্ধ আছে আল্লাহর উপরে যদি ভরসা করে থাকতে পারে, তারা আল্লাহর কাছে পরীক্ষার মধ্যে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে আরেকটা সুখবর হলো, বর্তমান জামানা, কিয়ামতের জামানা, এমন একটা সময় পর্নোগ্রাফির মধ্যে মানুষগুলো আসক্তি হয়ে যাচ্ছে, বস্তুবাদের দিকে আসক্তি হয়ে যাচ্ছে, অশ্লীল সিনেমা, অশ্লীল মুভি, খারাপ কাজের দিকে মানুষগুলি নিমজ্জিত হয়ে যাচ্ছে। যাদের চক্ষু নেই, এই চক্ষুটাদের হেফাজত এমনিতেই রয়ে গেছে, সে এগুলো দেখতে পারছে না। আর এসে কত সৌভাগ্যবান এই জামানার মধ্যে তার চক্ষুটা যদিও না থাকে, আমি মনে করি আমার চক্ষুর চাইতে সে আরো ভালো। আল্লাহু আকবার। কারণ সে কোনো বেপরদা নারীদেরকে দেখতে পারতেছে না, তার চক্ষুটা আল্লাহর কাছে এত দামি, এত সম্মানী, তার চক্ষুর মধ্যে তার চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। কারণ তার চক্ষু দিয়ে কোনো গুনাহ করে নাই, কোনো খারাপ কাজ করে নাই। তাহলে এই যে অন্ধ ব্যক্তিটা আছে, কখনো অন্ধ ব্যক্তিকে আপনি তাকে নিয়ে ঠাট্টা করবা না, কারণ ওই অন্ধ ব্যক্তিটা হলো আপনার আমার চেয়ে সম্মানী। সুবহানাল্লাহ। আর ওই যে অন্ধ ব্যক্তি যে আছে, ওই ব্যক্তি কখনো বলতে পারবে না আমাকে আল্লাহ এরূপ করে দিলেন। যারা অন্ধ আছে তারা বলতে হবে যে আমাকে আল্লাহ যেভাবে রেখেছেন আমি কত ভালো আছি, আমি কতগুলো খারাপ কাজ থেকে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আর যারা পঙ্গু আছে, তাদের কত ভাগ্য, লেংড়া আছে না নাই, তারা আপনার খারাপ কাজে যেতে পারতেছে না, পা নাই বলে, ঠিক কিনা? পা থাকতো যদি, তাহলে বন্ধু বান্ধব আড্ডা দিয়ে অনেক খারাপ কাজের মধ্যে চলে যেত, নাই, যার কারণে সেই ভালো আছে। আর সে যদি এরূপ ধৈর্য ধরে থাকতে পারে, তাহলে সেও পরীক্ষার মধ্যে কি সফল হয়ে যাবে, কি হয়ে যাবে? আর আমাদের মধ্যে অনেককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেন, পরীক্ষা করেন, তাদেরকে দিয়ে, কি দিয়ে? তাদেরকে পঙ্গু দিয়ে, এরূপ দিয়ে আমাদেরকে কি করেন, পরীক্ষা করেন। দেখেন, তোমাদেরকে চক্ষু দিলাম, তোমাদেরকে আমি হাত দিলাম, পা দিলাম, দেখেন তোমরা কি অহংকার করো নাকি তাকে দেখে, ঠিক কিনা? তোমরা তাকে দেখে যদি খারাপ ভাবো, তাকে দেখে যদি হ্যাঁ প্রতিপন্ন করো, তাহলে তোমরাও পরীক্ষার মধ্যে ফেল, ঠিক কিনা? তোমরা যদিও নামাজ পড়ো, রোজা রাখো, আর ওই অন্ধ ব্যক্তিটাকে যদি তোমরা দেখে হ্যাঁ প্রতিপন্ন করো, ওই পঙ্গু ব্যক্তিটাকে দেখে যদি তোমরা হ্যাঁ প্রতিপন্ন করো, গালাগালি করো, দূরে ঠেলে দাও, তাহলে তোমরাও পরীক্ষার মধ্যে ফেল। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা অন্ধ ব্যক্তিদেরকে, পঙ্গু ব্যক্তিদেরকে আমরা কখনো দূরে ঠেলে দিব না, আর তাদেরকে আমরা গালাগালি করব না, তাদেরকে আমরা সমাজের মধ্যে সম্মান মর্যাদা দিব, ঠিক কিনা? আপনার অন্ধ এবং পঙ্গু কেন দিয়েছেন? এটা পরীক্ষা করার জন্য, ঠিক কিনা? কিন্তু এটা গ্রন্থ আছে বেদ, যেমন হিন্দুদের এটা পবিত্র গ্রন্থ, কি গ্রন্থ? এটা পবিত্র, ঠিক কিনা? বেদ। এই বেদের মধ্যে বলা হয়েছে পূর্ণজন্ম। কি বলা হয়েছে? পূর্ণজন্ম, মানে আবার জন্ম। কুরআনে বলা হয়েছে আমরা মরে যাওয়ার পরে আবার জন্ম হবে, ঠিক কিনা? পূর্ণজন্ম। কিন্তু হিন্দু দার্শনিকরা গবেষণা করে তারা বলে না, যারা পূর্ণজন্ম বলতে এটা বোঝানো হয়েছে যারা বর্তমানে খারাপ কাজ করবে, ওরা ভবিষ্যতে জন্মগ্রহণ করবে কুকুর, বিড়াল, এরূপ আকার ধারণ করে, এভাবে তারা কি করবে? জন্মগ্রহণ করবে। এই মানুষগুলো বিড়াল হয়ে জন্মবে, কারণ এর আগে তারা কি করছে? পাপ করছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ কি
ভুল। যদি এরূপ হতো, আজকে দেখেন আগের থেকে শুধু বাংলাদেশ হিসাব করেন, বাংলাদেশের জনসংখ্যা মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? তাহলে তো মানুষের সংখ্যা কমতো, বিড়াল আর কুকুরের সংখ্যা বাড়তো, ঠিক কিনা? তাহলে এই তত্ত্বটা আমাদের কাছে কি ভুল। এই পুনর্জন্ম বলতে বোঝানো হয়েছে মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, আর এই যে পরীক্ষা করছেন আমাদেরকে, পরীক্ষার জবাব দিয়ে করবেন। আল্লাহু আকবার। 3 নম্বর হলো আমাদের মধ্যে পাগল আছে, পাগলি আছে না নাই? পাগল ব্যক্তি আছে, পাগলি মেয়ে আছে না নাই? আমরা ওদেরকে নিয়ে হাসি তামাশা করি, ওদেরকে নিয়ে গালাগালি করি, ওদেরকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন করি, ওদের কত ভাগ্য, ওদের কোন আল্লাহ রাব্বুল আলামিন কোন হিসাব নেবেন না। কিয়ামতের দিন আমার হিসাব নেবেন, তোমার হিসাব নেবেন, সবার হিসাব নেবেন, কিন্তু পাগল আর পাগলির কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। বান্দারা, ও মুসলমান, তুমি কোন যুক্তিতে পাগল আর পাগলির সাথে বিয়াদবি করো, কোন যুক্তিতে ওদের সাথে তুমি হ্যাঁ প্রতিপন্ন করো, গালাগালি করো? তোমার চাইতে তো সে ভালো, কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব নিবেন, কিন্তু এই পাগলটার হিসাব নিবেন না। আল্লাহু আকবার। আরেকটা আছে ইয়েতিম মিসকিন। কি আছে? ইয়েতিম যারা মিসকিন আছে, যেমন মিসকিন যারা আছে, ইয়েতিম যারা আছে, তাদেরকে আমরা কি করব? ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়েতিমদেরকে কি করো না, ধমক দিও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, মানে সাইলদেরকে কি করো না, ফিরিয়ে দিও না, ধমক দিও না। কোরআনে আছে না নাই? আছে। কারণ হলো ইয়েতিম আর মিসকিন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের আল্লাহ ধন সম্পদ দিলেন, দেখেন আমাদের ঈমান ঠিক আছে কিনা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিলাম একটা কারণে, সেই কারণটা হলো কে তোমাদের মধ্যে আমলের চেয়ে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনার এই পরীক্ষাগুলো কি বুঝতে পারলাম, আমরা পরীক্ষাগুলো বুঝতে পারলাম। অথবা আমরা অনেকে আছি অভাবের মধ্যে পড়ে যাই, পেরেশানের মধ্যে পড়ে যাই, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে বলি, আরে আমি এত ভালো কাজ করি, আমার টাকা নাই, আমি গরিব মানুষ, একটার পরে আরেকটা বিপদ আসে, এরূপ আছে না নাই? হতাশার মধ্যে পড়ে যায়, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনটা কখনো হতাশ হয় না। আমি তোমাদেরকে মাঝে মধ্যে অভাব দেই, অনটন দেই, পেরেশানি দেই, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ দেই, তোমাদেরকে অনেক ভাবে ক্ষতিপূরণ করি, ক্ষতি করি। আমি কেন আমি এইভাবে এগুলো করি? কারণ তোমাদের ঈমান পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই তোমাদের ঈমান আল্লাহর প্রতি আছে না নাই। কারণ আমি তো তোমাদেরকে বানাইছি, আমি তো তোমাদেরকে বিপদে ফেলে দিব না, ঠিক না? আমরা তো জানি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা? আমি যদি একটা কোনো কিছু তৈরি করি, মনে করেন আমি একটা মোবাইল তৈরি করলাম, এখন কি আমি মোবাইলটা ভেঙে ফেলবো? নিজে ভেঙে ফেলবো? সাধারণ আমি ভেঙে ফেলবো? আমি তো চিন্তা করব আমার এই মোবাইলটাকে আমি কিভাবে আরো উন্নত করা যায়, ঠিক কিনা? প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, এক বিশাল গড়ের মতো একটা কম্পিউটার তৈরি হয়েছিল, ঠিক কিনা? এরপরে ওরা চিন্তা করলো আরো কিভাবে ছোট করা যায়, আরো কিভাবে করা যায়, উন্নত করা যায়, আরো কিভাবে ভালো করা যায়। এখন দেখা যায় হাতের মুঠি কম্পিউটার, ঠিক কিনা? আল্লাহ চেষ্টা করে, ওইটা তো যদি খারাপ হয়ে যায়, আমি বানাইছি, আল্লাহ ভাবেন কিভাবে ওটা ভালো হয়ে যায়, কিভাবে ভালো হয়ে যায়, চিন্তার মধ্যে থাকেন। এই জন্য আল্লাহ দুর্ভিক্ষ দেন, অভাব দেন, অনটন দেন, আর পরীক্ষা করেন। পরীক্ষা করে করে মুমিনদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন তাজা করার জন্য, মুমিনদের সম্মান বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন। আর এই পরীক্ষার মধ্যে যারা টিকে থাকে, তারাই হবে জান্নাতি, তারাই হবে সফল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা হতাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষার মধ্যে যদি তোমরা পাস করতে পারো, কৃতকার্য হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এমন এমন জিনিস দিবেন যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যদি তুমি পরীক্ষার মধ্যে টিকতে পারো, তোমাকে অচিরেই এমন এমন জিনিস দিবেন যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদেরকে আল্লাহ ওয়াদা করছেন, সূরা দুহার মধ্যে আছে না নাই? যে তোমাদেরকে এমন এমন জিনিস দিবেন তুমি যা চাইছো। মনে করছো তুমি এখন তো চললা, আমার ছেলেটাকে সৌদি আরব দিব, টাকা মিলিয়ে দাও, এরূপ আছে না নাই? আমার এরূপ কাজ করো, আমি মেয়েটাকে বিয়ে দিয়ে দিব, বা এই কাজ করব, সেই কাজ করব, হচ্ছে না, আল্লাহ কাছে চাচ্ছ, আল্লাহ কবুল করেন না কেন রে? এরূপ চিন্তা ধারণা করি না?
আল্লাহ বললেন তোমাকে আমি এমন এমন জিনিস দিব যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ হয়তো তুমি যে দোয়া করেছো সেই দোয়ার বদলে আল্লাহ হয়তো তোমাকে আরো বেশি উন্নত দিবেন। তুমি চাইছো সৌদি আরব দেওয়ার জন্য, আল্লাহ হয়তো চাচ্ছেন তোমার ছেলেকে আপনার লন্ডন দেওয়ার জন্য, ঠিক কিনা? তুমি চাইছো তোমার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য, আল্লাহ হয়তো চাচ্ছেন যে আরো ভালো কারো কাছে বিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা? তাহলে তুমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আর বলতে হবে ইয়া আরহামার রাহিমিন। তখন দেখবো আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুনিয়াটা পরীক্ষার হল, আমাদেরকে ভরসা রাখতে হবে একজনের, তিনি কে? তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হল বানিয়ে দিলেন। এখন পরীক্ষার মধ্যে আমরা এখানে স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? এই স্বাধীনতা নষ্ট করে দুইটা জিনিস। কয়টা জিনিস? আমরা যে এখানের মধ্যে আছি আমাদের কয়টা জিনিস স্বাধীনতা নষ্ট করে? এই যে মাহফিলের মধ্যে যারা আছি আমরা, মাহফিলের মধ্যে বসার মধ্যে আমাদের স্বাধীনতা নষ্ট করবে কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস? অথবা আমরা পৃথিবীর মধ্যে আছি আমাদের স্বাধীনতা নষ্ট করবে কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো পড়া। এক নম্বর কি? পড়া অথবা শোনা। কি? পড়া অথবা। এখন যদি আপনি পড়েন, পড়লে তো আপনি পড়ার দ্বন্দ্ব লাগলে, পড়ার চিন্তা লাগলে আপনি অন্য কাজে যাবেন না, ঠিক কিনা? আপনি যদি এখন ওয়াজ শোনার চিন্তায় লাগেন আপনি এখন হাঁটাহাঁটির মধ্যে যাবেন না, ঠিক কিনা? এই যে শোনার মধ্যে লাগলেন আপনার স্বাধীনতা নষ্ট করছে কিনা? এই যে আপনি শোনার মধ্যে লাগলেন আপনার যে হাঁটাহাঁটি এদিকে সেদিকে ঘোরাঘুরি বাজে আড্ডা, সেই আড্ডাটাকে নষ্ট করলো একটা, সেই জিনিসটা হলো শোনা আর পড়া, ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে আমরা যখন চলবো, আমরা যখন হাঁটবো, তখন আমাদের স্বাধীনতাকে নষ্ট করার জন্য এক নম্বর জিনিস কি? পড়া। কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করে সর্বপ্রথম বললেন ইকরা, পড়ো। কি পড়ো? ইকরা, তুমি কি করো? পড়ো। কি করো? পড়ো। তাহলে আমাদের কি করতে হবে? পড়তে হবে। এখানে যারা আছি আমরা, এখানে আমাদেরকে উদ্দেশ্য করা হচ্ছে পড়ো, আমাদেরকে বলা হচ্ছে কি? শুনো। কি করো? শুনো। এখন শুনো না, এই যে স্বাধীনতা তোমাকে দিয়েছে দুনিয়ার মধ্যে, এই স্বাধীনতাকে তুমি ভালো কাজে খাটাও। তুমি স্বাধীনতাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলো না আমি এই স্বাধীনতা চাই না, আমি শুনবো, ঠিক কিনা? এখন তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না, ঠিক কিনা? তাহলে আমরা কি করব? শুনবো ইনশাআল্লাহ। দুই নম্বর হলো ইবাদত। দুই নম্বর কি? পড়তে পারলে আমরা জানতে পারবো, ঠিক কিনা? অনেক কিছু জানবো। এবার যে কোনো বই পড়ি জ্ঞান হবে। কি হবে? যারা পড়ালেখা করে, আপনার সাহিত্যিক বা কোরআন পড়ে, হাদিস পড়ে, অথবা ইসলামিক দার্শনিক বা কোনো দার্শনিকদের বই পড়ে, পৃথিবীর মধ্যে যে মনীষী আছে, যে কোনো ধর্মের মানুষ হোক, অন্য ধর্মের বিখ্যাত দার্শনিকদের বই যদি পড়ে সে জ্ঞানী হবে, ঠিক কিনা? কারণ তার মনের মধ্যে কিছু জ্ঞান অন্বেষণ হবে, কারণ ওরা তো আল্লাহর মাখলুক, ঠিক কিনা? মানে পড়তে হবে। কি করতে হবে? আর কোরআন যদি পড়ো, কোরআন যদি সরাসরি অধ্যয়ন করো, তোমাকে ইবাদত করতে হবে, ঠিক কিনা? তোমাকে ইবাদত করতে হবে। তুমি যদি শোনো, আমি বলছি তুমি শুনো, আমি বলছি নামাজ পড়ো, তোমাকে তখন কি করতে হবে? নামাজ পড়াটা ইবাদত না? তুমি ইবাদত করতে হবে। এখন নামাজ পড়ার মধ্যে আপনি আসলেন, এসে যদি বুড়াহাড়ি নামাজ এমন একটা কারণ, 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে আজান দেয়, আমার স্বাধীনতা নষ্ট করে ফেলছে, নাউজুবিল্লাহি মিন যালিক, ঠিক কিনা? আপনি বাজারে গেলেন, হঠাৎ করে নামাজ আজান হয়ে গেল, রাত্রিবেলা আরামের ঘুম দিলেন, হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বললেন সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমোতে নামাজ উত্তম। ঘুমের স্বাধীনতা নষ্ট করে ফেলছে নামাজ, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন আমার স্বাধীনতা নষ্ট করে ফেলছিলেন নামাজ, তাহলে হবে কি? আপনার ঈমান ঠিক আছে? ঠিক নাই। তাহলে আমাদের স্বাধীনতা দুটি জিনিস নষ্ট করছে। এই যে নষ্ট করছে, এই নষ্ট করাটা মানে ভালো, এটা দুনিয়াতে নষ্ট করে, কিন্তু আখিরাতে আমাদের কি করতেছে? লাভ করতেছে। এই দুটো জিনিসের নাম কি মুসলমান? পড়া এবং কি করা? ইবাদত করা। এখন আমরা জানবো দুনিয়ার মুহে, কি জানবো? এখন আমরা যে দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মুহে আমরা এগুলো কাজ করতেছি। কি করতেছি? আপনারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা এতক্ষণ শুনলাম কি? সাবজেক্ট শুনলাম, এরপরে শুনলাম আমরা শান্তি, স্বাধীনতা নষ্ট করে আমাদের, যেই স্বাধীনতা নষ্ট করার কারণে আমরা কিয়ামতের দিন আমরা সফল হব। দুইটা জিনিস, পড়া এবং ইবাদত করা, ঠিক কিনা?
তাহলে আমরা এমন স্বাধীনতা চাই না যেই স্বাধীনতা আমাকে পড়তে দেয় না, ঠিক কিনা? আমরা চাই আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে এক একটা মানব সম্পদ তৈরি হোক, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে ভালো একজন প্রতিনিধি তৈরি হোক, চেয়ারম্যান তৈরি হোক, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আমরা চাই আমাদের দেশ থেকে মানব সম্পদ তৈরি হোক, বিশেষ ক্যাডার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি হোক, ঠিক কিনা? আমরা চাই আমাদের গ্রামের মধ্যে থেকে একজন আলেম তৈরি হোক, ডাক্তার তৈরি হোক। আমরা চাই কি চাই না? তাহলে আমি যদি পড়তে গিয়ে, আমি ডাক্তার হতে গিয়ে, ব্যারিস্টার হতে গিয়ে, আলেম হতে গিয়ে যদি আমার স্বাধীনতা নষ্ট হয়ে যায়, এরপরে আমাকে আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, ঠিক কিনা? আমি স্বাধীনতাকে চুরে ফেলে দিয়ে আমি এগুলো হতে চাই, ঠিক কিনা? তাহলে আমাকে কি করতে হবে? পড়তে হবে। আর আমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, ঠিক কিনা? কারণ আমি যতটুকু আলোচনা করি, আমি চেষ্টা করি মানুষ যাতে বুঝতে পারে, ঠিক কিনা? এখন আমি ইচ্ছা করলে একটা কাহিনী তুলতে পারতাম, কাহিনী তুললে তো ভালো লাগতো, আমাদের বুঝার দরকার আছে না নাই? বুঝতে হবে। এখন আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিলেন, এই সাবজেক্ট দিলেন, এতগুলো দিলেন। এখন আমাদের জন্য একটা ইবলিস রাখছেন, সেই ইবলিসের নাম কি? মুসলমান, শয়তান। নাম কি? যেটা আমাদের সব সময় ষড়যন্ত্র করে, ওয়াসওয়াসা দেয়, সেটার নামই আমরা জানি না, ঠিক কিনা? এখন আমি বললাম নাম কি, আপনারা জুড়ে বলতে পারলেন না, বলে সেটার নাম কি? আরো জুড়ে বলে সেটার নাম কি? জুড়ে বলতে হবে, শয়তান। সে সব সময় আমাদেরকে চায় কি করার জন্য? গুনাহ করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারার 50 নম্বর সূরা কাফের 2 নম্বর রুকুর 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করলাম, আল্লাহ বলেন আমি বানাইলাম মানুষ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানালাম, সব মানুষ বানালাম। ওয়া না'লামু, আমি জানি। এখানের মধ্যে আল্লাহ বলে ওয়া না'লামু, আমি জানি। মা তুওয়াসওয়িসু বিহি নাফসুক, শয়তান যখন মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা এনে দেয়, মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা এনে দেয়, শয়তান যখন যুবকদেরকে, শয়তান যখন খারাপ কাজে পরিচালনা দিয়ে দেয়, রাস্তার মধ্যে যখন হেঁটে যাচ্ছে, বেগানা রমণী হেঁটে যাচ্ছে, তখন শয়তান বলে এই মেয়ের দিকে তাকাও, একবার তাকাইছো, আবার বলে আরেকবার তাকাও, আবার বলে আরেকবার তাকাও। এইভাবে শয়তান যখন তোমার অন্তরের মধ্যে মজা এনে দেয়, বারবার তাকানোর জন্য বলে, অথবা তুমি ছোট্ট মানুষ, অথবা মোবাইলের মধ্যে এখন আপনার পর্নোগ্রাফি, অশ্লীল সিনেমা ইউটিউবে, ফেসবুকে আছে না নাই, টিকটক আর অনেক কিছু আছে না নাই, আপনার ইমো, সবকিছুতে আপনার এখন সবকিছু এসে গেছে। এখন এগুলোর মধ্যে শয়তান বারবার আসক্ত করে ফেলছে। এখন দেখা যায় ছাত্ররা পড়ালেখা বেশ পারে না, ঠিক কিনা? মুখস্থ বিদ্যা নাই, কারণ এগুলো ওদের ব্রেন গ্রাস করে ফেলছে, যার কারণে তারা এগুলো পারতেছে না। নাউজুবিল্লাহ পড়েন। আমরা এদিকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের সন্তানেরা ওরা বুঝে না। 15-16 দার্শনিকরা বলছেন যে 15-16-17 বছরের ছেলে মেয়েরা বা 19 বছরের আগ পর্যন্ত ছেলে এবং মেয়েরা ভালো মন্দ কিছু বুঝে না। কি বুঝে না? ভালো মন্দ বুঝে না। ওরা মনে করে তারা স্বর্গের মধ্যে উঠে গেছে, ঠিক কিনা? 19, 20, 21 পার হওয়ার পরে যখন 21-এর মধ্যে পড়ে যায়, তখন তাদের একটা চিন্তা লাগে, আহারে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বা তার জীবন নিয়ে চিন্তা করতে শুরু করে। ভালো মন্দ তখন থেকে বুঝে। তাহলে আমরা যারা এই 19-এর আগ পর্যন্ত যারা বয়স আছি, আমাদের বড়রা যারা আমাদের উপদেশ দিবেন, তাদের কথা আমরা মানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জানি যখন শয়তান তোমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা এনে দেয়, ওয়া না'লামু, আমি জানি, মা তুওয়াসওয়িসু বিহি নাফসুক, শয়তান যখন তোমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, শয়তান যখন বলে চুরি করো, শয়তান যখন বলে ডাকাতি করো, শয়তান যখন বলে অন্যায় করো, এগুলো যখন ওয়াসওয়াসা এনে দেয়, তোমাদেরকে বারবার তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এমনকি আমি তোমাদের গাড়ের রগের চাইতে আরো নিকটে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের গাড়ের রগের চাইতে আমি নিকটে থাকি। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে ধরি না। কি করি না? তোমাদেরকে ধরি না। আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব উনি অনেক সময় ধরে ব্যস্ত সময় পার করে এখানে আসেন। এরপরে কি আল্লাহ বলছেন কি? এরপরে আমি তোমাদেরকে কি করি না? ধরি না। আমি তোমাদের গাড়ের রোগের চাইতে
আরো কাছে থাকি। এরপরে ফেরেশতাও রাখছেন দুইজন, ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে আল্লাহ আমাদেরকে ধরেন, আল্লাহ ছাড় দেন। কি দেন? কি দেন? আমরা যখন ঘুড়ি উড়াতাম ছোট্টবেলা, তখন আমরা ঘুড়ি উড়ানোর সময় আমরা লুজ করে দিতাম। যখন ঘুড়িটা আপনার শুধু পড়তো তখন সাহা দিতাম, বলতাম দেখি আমার ঘুড়িটা সুন্দর করে উড়ে কি উড়ে না, ঠিক কিনা? তখন সুন্দর করে উঠতে তখন ভালো লাগতো, আমরা সাহা দিতাম দেখি ভালো হয়ে যায় কিনা, ভালো হয়ে যায় কিনা, ঠিক কিনা? আমরা কি করতাম? তাকে আমরা লুজ করে দিতাম। আল্লাহ তাকে কি দেন? বান্দাকে লুজ করে দেন, ছাড় দেন, দেখি আমার বান্দা ঠিক হয়ে যায় কিনা, দেখি আমার বান্দা আমার প্রতি ফিরে আসে কি আসে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা তওবা করলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? এই শয়তান আমাদের মোহের মধ্যে, আমাদেরকে দুঃখের মধ্যে ফেলে দেয় 7টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? আবার এই 7টা জিনিস না ছাড়া আমাদের জীবনই চলবে না। কি চলবে না? এই 7টা জিনিস না ছাড়া আমরা চলতেই পারবো না। 7টা জিনিস না ছাড়া আমাদের ভালোই লাগবে না। আবার এই 7টা জিনিসের কারণে আমাদেরকে জাহান্নামেও নিবে। নাউজুবিল্লাহ পড়েন। এই 7টা জিনিস জানার ইচ্ছা আছে মুসলমান? এই 7টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলী ইমরান 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি তোমাদেরকে 7টা জিনিস দিলাম, এই 7টা জিনিস তোমাদের ভালো লাগবে, আবার এই 7টা জিনিস দ্বারা তোমরা চলতে পারবে না, আবার এই 7টা জিনিস তোমাদেরকে দুঃখের মধ্যে ফেলে দিয়েও তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এখন এই 7টা জিনিস আমরা শোনার আগে আমাদেরকে জানতে হবে যে এই 7টা জিনিস দিয়ে যে আমরা দুঃখের মধ্যে পড়ে যাব, এই দুঃখ থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথমে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কি করতে হবে? আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, কারণ কৌশল ছাড়া কোনো কিছু হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এগুলো বলে বলে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7টা জিনিস আমি তোমাদেরকে দিলাম, এখন টেকনিক অবলম্বন করতে হবে। কয়টা? 3টা। কয়টা মুসলমান? আমি প্রথমে বসার আগে বলছি আমার সাথে কথা বলতে হবে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল আপনার কক্সবাজার চক্রিয়া, এর আগে সীতাকুণ্ড চট্টগ্রাম, তাদেরকে এভাবে কথা বলাইছি আমি। ইউটিউবে আসবে আলোচনা, দেখবেন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক কিনা জোরে জোরে বলছে, কিন্তু আপনারা আমার এলাকার মানুষ, জোরে জোরে বলবেন না। আমি আরো ভাবছিলাম চট্টগ্রামের সিলেটের মানুষ আমার কথা হয়তো বুঝবেন না, এখন দেখা যায় আমার এলাকার মানুষ আমার কথা বুঝে না, ঠিক কিনা? আপনারা জোরে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7টা জিনিস তোমাদেরকে মুখের মধ্যে ফেলে দিবে। এই 7টা জিনিস থেকে বাঁচতে হলে এই 7টা জিনিস আমাদেরকে যাতে দুঃখের মধ্যে ফেলে না দেয়, শয়তান যাতে আমাদের ঈমানটাকে সুবল মেরে চলে নিয়ে না যায়, সেজন্য আমাদেরকে 3টা টেকনিক শয়তান থেকে বাঁচার জন্য। কারণ আমরা যুদ্ধ করতে হলে, আমরা যদি আরেকজনের সাথে কিছু করতে হয়, আমাদেরকে হাতিয়ার তৈরি করতে হয়, ঠিক কিনা? এমনি এমনি পারা যায়? শয়তানের হাতিয়ার আছে না ভাই? শয়তানের এই হাতিয়ারকে পরাজিত করার জন্য আমরা কয়টা টেকনিক অবলম্বন করব মুসলমান? 3টা। কয়টা? 3টা টেকনিক অবলম্বন করব। এখন করবেন আপনারা, করতে হবে। যারা বলছেন করবো তারা কি করতে হবে? করতেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর হলো তোমার মজবুত ঈমান। কেমন ঈমান? কেমন ঈমান? মজবুত ঈমান। এই যে একটু আগে বলছি তোমার ঈমান নড়বে যেন না, আল্লাহ পরীক্ষা করবেন, করবেন, ঠিক কিনা? বলছি না আমি? যারা সফল হবে তারা তাদের ঈমান কি থাকবে? মজবুত ঈমান থাকবে। এর মানে তাদেরকে কখনো শয়তান কি করতে পারবে না? শয়তান ধোঁকা দিতে পারবে না। অথবা সম্পদের মুহে পড়ে, অথবা কোনো কিছু মুহে পড়ে গিয়ে আমরা আমাদের ঈমান কি করে দিই? বিক্রি করে দিই, ঠিক কিনা? অথবা আমরা গরিব হয়ে গেলাম, এখন যদি আমি এমন গরিব হলাম, অভাবের কারণে যদি আমি চুরির মধ্যে চলে যাই, ডাকাতির মধ্যে চলে যাই, তাহলে তো আমার মজবুত ঈমান হলো না, ঠিক কিনা? এখন আমি অভাবী গরিব হয়ে গেলাম, খেতে পারছি না,
আমার তো কাজ করার শক্তি আছে, ঠিক কি না? এখন যদি আমি বলি আমি যুবক আছি, চুরি করলে তো আমি গরু পেয়ে যাব, টাকা পেয়ে যাব, তাহলে চুরি করি, এরূপ ডাকাত আছে না নাই? এরূপ যদি করি তাহলে তোমার ইমান কি? শয়তান তোমাকে ধোঁকা দিয়ে দিছে, কি করছে? তোমার মজবুত ইমান নয়, তোমার ইমান মজবুত হতে পারে নাই। দুই নম্বর হলো তোমাকে সৎসঙ্গ নির্বাচন করতে হবে। কি করতে হবে? সৎসঙ্গ। কি করতে হবে? তোমার সঙ্গ নির্বাচন করতে হবে সৎ, ভালো, নামাজি, পরহেজগার অথবা আলেম উলামা। তোমার সন্তানকে তুমি আলেম বানাতে পারছো না, তুমি হতে পারছো না, মনে করো আপনি আলেম হতে পারছেন না, আপনি চেষ্টা করবেন আমার সন্তানটা যেন আলেম হয়, ঠিক কি না? আপনার সন্তানকে এখন আপনি চেষ্টা করে আলেম বানাতে পারলেন না, এখন আল্লাহকে বললেন আল্লাহ আমার সন্তানটাকে আমি চেষ্টা করলাম আলেম বানাতে পারলাম না, এখন আমি আলেমদের সাথে সম্পর্ক রাখবো, ঠিক কি না? আপনি সৎ সঙ্গ রাখবেন, ভালো সঙ্গ জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। ভালো সঙ্গ তোমাকে কোনোদিন খারাপ কাজ করাবে না, দুঃখের মধ্যে ফেলে দিবে না। যদি খারাপ লোকের মধ্যে, এখানে যারা যুবক আছে, শিশু কিশোররা যারা আছে, ওরা বুঝে না, ঠিক কিনা? এখন যদি তুমি ছোট মানুষ, কিছুই বুঝে না, এখন খারাপ একটা ছেলেটা চলাফেরা করো তুমি, তাহলে তার মতো হয়ে যাইবা, বুঝতে পারছো ছেলেরা? তোমরা কি করতে পারবা? যখন চলাচল করবা তোমাদের ভালো একটা বন্ধু নির্বাচন করবা। কেমন বন্ধু? ভালো একটা বন্ধু নির্বাচন করবা, তখন তোমরা ভালো থাকতে পারবা ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আত্মশুদ্ধি। 3 নম্বর কি? আত্মশুদ্ধি। তোমাদের আত্মশুদ্ধি, তোমাদের অন্তরকে তুমি কি করতে হবে? তোমাদের পরিপূর্ণ করতে হবে অন্তরকে। তোমার বিভিন্ন অন্তরের রূপ থেকে তোমাদেরকে কি করতে হবে? অন্তর হলো আসল কি। এখন আপনাকে দেখতে লাগতেছে আল্লামা, ঠিক কিনা? বড় আলেম লাগতেছে, বড় বুজুর্গ লাগতেছে, খুব সুন্দর চেহারা লাগতেছে তোমাকে, আসলে ভিতর তোমার অন্ধকার, এরূপ হলে হবে কি? হবে না। তোমাকে দেখতে যতই কালো লাগুক, যতই বিশ্রী থাকুক, তোমার অন্তরটা যদি ভালো থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি হয়ে যাবে ভালো, ঠিক কিনা? হযরত লুকমানে হাকিম মাঠে ময়দানে গরু চড়াতেন। এমন ব্যক্তি ছিলেন লুকমান, খুব গরিব ছিলেন। কেমন ছিলেন? খুব গরিব ছিলেন। উনার টুট ছিল বড় বড়, উনার নাক ছিল পেঁচা, খুব কালো ছিলেন। কে? লুকমান। এমন কি তিনি এমন ব্যক্তি ছিলেন, আপনার একজন চাকর ছিলেন। কি ছিলেন? এক কথা বলেন না কেন? কি ছিলেন? চাকর ছিলেন। চাকর না শুধু, উনি ছিলেন দাস বা গুলাম ছিলেন। কি ছিলেন? উনাকে বিক্রি করে আনা হয়েছিল। কাকে? লুকমান। কিন্তু কি আশ্চর্যের বিষয়, লুকমানের নামে কোরআনের সূরা আল্লাহ নাযিল করছে, সুবহানাল্লাহ পড়েন। এমন ব্যক্তির নামে আল্লাহ সূরাও নাযিল করে ফেলেছেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের নামে সূরা নাযিল করলেন, এমন ব্যক্তির নামে কেন নাযিল করলেন? লুকমান হাকিম এত কালো ব্যক্তি ছিলেন, এত বিশ্রী লোক ছিলেন, কিন্তু তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করলেন। কেন নাযিল করলেন? তার এমন জ্ঞান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন জ্ঞান দিলেন, তার এমন জ্ঞান দিলেন, সে মাঠে ময়দানে গরু চড়াতো, বকরি চড়াতো, সে যখন সুযোগ পেত তখন বক্তব্য শুরু করে দিত, সুবহানাল্লাহ। সে একা একা বক্তব্য শুরু করে দিত, অথবা একজন যদি পায় তাকে নিয়ে কথা বলতে শুরু করতো, সুবহানাল্লাহ পড়েন। জ্ঞান গর্ব কথা বলতে শুরু করতো, একজন আরেকজনকে বলতে পারতো, আরে আমি লুকমানের কাছে কালকে শুনছি ওর খুব জ্ঞান, আজকে আর তুমি, তখন আরেকজনের কাছে বলতো, সে বলছে আজকে আমিও যাই। এভাবে করে করে তারা কয়েকজন মিলে লুকমানের কাছে বক্তব্য শুনতো, সুবহানাল্লাহ। হযরত লুকমানে হাকিম জ্ঞান করে বক্তব্য শুনতেন, তার বক্তব্য শোনার জন্য মানুষগুলি জনসমুদ্রে পরিণত হয়ে যেত। হযরত লুকমানে হাকিম মাঠে ময়দানে যখন বক্তব্য শুরু করে দিতেন, তার বক্তব্য মানুষগুলো মনোমুগ্ধকর ভাবে একান্ত ভাবে শুনতো। একদিন লুকমানের মুনিবের কাছে এক ব্যক্তি গিয়ে বলল, মুনিব জানেন নাকি আপনার চাকর লুকমানের অনেক জ্ঞান? কি? আপনার চাকর লুকমানের অনেক জ্ঞান? মুনিব বলে, কয় কি রে, আমার চাকরে অনেক জ্ঞান আমি তো জানি না। কারণ জানবে কি হবে, চাকর তো সারাদিন গরু নিয়ে বন্ধে থাকে, ঠিক না? আমরা সিলেটি ভাষায় বলি না, সারাদিনই আপনার বাইরে থাকে, মালিকের কাছে কয়বার আসে, ঠিক না? আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, আজকে আসলে আমি পরীক্ষা করব। তো লুকমান আসার পরে মুনিব বললেন, লুকমান তোমার নাকি অনেক জ্ঞান। লুকমান বলেন মুনিব আমার জ্ঞানের দৌরাত্ম কতটুকু তা আমার জানা নাই,
তবে আমি যখন বক্তব্য শুরু করে দিই, আমার বক্তব্য শোনার জন্য মানুষগুলি জনসমুদ্রে পরিণত হয়ে যায়। আমার বক্তব্য শোনার জন্য মানুষগুলো মনোমুগ্ধকর হয়ে আমার বক্তব্য শুনে। আমি জানি না কেন আমার বক্তব্যগুলো শুনে, কিন্তু আমার কোনো জ্ঞান আছে কিনা আমি জানি না, শুধু আমি কথা বলি। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানীরা কোনোদিন বলে না আমার অনেক জ্ঞান হয়ে গেছে, ঠিক কিনা? বলে কি? জ্ঞানীরা বলবে না কখনো যে আমি জ্ঞানী হয়ে গেছি, এরকম বলবে না। মুনি বলে তোমাকে আমি একটা পরীক্ষা করব। কি করব? দেখবো তোমার কেমন জ্ঞান, আমি তোমাকে পরীক্ষা করতে হবে। এখন একজনকে বললেন এটা ছাগল আনা হোক, এটা ছাগল আনা হলো। বলা হলো এই ছাগলটাকে কি করো? জবাই করো। জবাই করা হলো। বলা হলো লুকমানকে, বলা হলো লুকমান এই ছাগলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট যে বস্তু আছে এই বস্তুটা এনে আমার হাতে এনে দাও। লুকমান কি করলেন? ছাগলের ভিতর থেকে এই হৃৎপিণ্ডটা চিরে একটা গোস্তের টুকরা এনে দিলেন। হৃৎপিণ্ডটা চিরে এনে মুনিবের হাতে দিলেন। কার হাতে দিলেন? মুনিবের হাত দিলেন। আবার কয়েকদিন পরে বললেন আরেকটা বকরি আনা হোক। আরেকটা বকরি বা ছাগল আনা হলো। বলা হলো এই বকরির ভিতর থেকে সবচেয়ে ভালো যে বস্তুটা আছে সেই বস্তুটা এনে আমার হাতে এনে দাও। সুবহানাল্লাহ বলেন। তখন লুকমান কি করলো? আগের মতো হৃৎপিণ্ডটা ছিঁড়ে এর ভিতর থেকে আগের যে গোস্তের মাংসের টুকরা আছে সেই মাংসের টুকরাটা মুনিবের হাতে এনে দিল। লুকমান, মুনিব অবাক হয়ে গেলেন, বলেন এ কি রে অবস্থা? আমি বললাম ভালো জিনিস এনে দেওয়ার, মনে মনে ভাবলেন নাকি একই জিনিস এনে দিল, কি অবস্থা? তিনি অবাক হয়ে গেলেন। আবার তিনি হাসতে শুরু করলেন, তামাশা করতে শুরু করলেন, ঠিক কিনা? তিনি বলেন লুকমান তোমার কেমন জ্ঞান? মানের উপরে তোমার অনেক জ্ঞান, তোমার কাছে তো আমি জ্ঞানের কিছুই পেলাম না। তোমাকে বললাম ভালো একটা জিনিস এনে দেওয়ার জন্য, তুমি এনে দিলে হৃৎপিণ্ড বা দিল। আবার বললাম তোমাকে খারাপ জিনিস এনে দেওয়ার জন্য, তুমি এনে দিলে হৃৎপিণ্ড বা দিল। তোমার তো কোনো জ্ঞানই হলো না, একই জিনিস তুমি কেন দিলা? লুকমান বলেন মুনিব আমার জ্ঞানের দৌরত্ব কতটুকু আমার জানা নাই, তবে আমি বলতে পারি একটা বকরির যদি হৃৎপিণ্ডটা ভালো থাকে ওই বকরিটা ভালো থাকবে, আর ওই হৃৎপিণ্ডটা যদি খারাপ হয়ে যায় ওই বকরিটা ভালো থাকবে না, মারা যাবে। ঠিক তেমনি ভাবে একজন মানুষের যদি দিল ভালো থাকে ওই মানুষটা ভালো থাকবে, আর একজন মানুষের দিল যদি খারাপ হয়ে যায় ওই মানুষটাও খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তখন মুনি অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। দেখেন এমন ব্যক্তির নামে আল্লাহ সূরা লুকমান নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের দিলটাকে পরিষ্কার করতে হবে। এখন আমরা 7টা জিনিস জানবো। কি জানবো? 7টা জিনিস। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হুব্বুশ শাহাওয়া মানে এগুলোর মোহ, এগুলোর দুনিয়ার মোহ, এগুলোর ভালোবাসা। এগুলো ছাড়া আমার ভালো লাগে না, এই মোবাইল ছাড়া আমার ভালো লাগবে না, সম্পদ ছাড়া আমার ভালো লাগবে না, নারী ছাড়া ভালো লাগে না, ঠিক কিনা? এগুলো ছাড়া ভালো লাগে না, যানবাহন ছাড়া ভালো লাগে না, গাড়ি ছাড়া কি আপনি আসতে পারবেন এখানে? ভালো লাগে না। আল্লাহ এগুলো বললেন কেন? এখন আপনি বলতে, এখন কেউ যদি অপব্যাখ্যা করে কোরআনের, যদি বলে এখানে আল্লাহ বললেন হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই, নারীরা মুহের মধ্যে ফেলে দেওয়াল বানিনা সন্তান সন্ততি ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাব ওয়াল ফিদা, স্বর্ণ রূপ্য। এরপরে আপনার ওয়াল খাইল মুসাওয়ামা মানে গুড়া, আগেকার গুড়া বলা হতো আপনার সফরের জন্য, এখন এটাকে যানবাহন মনে করেন আপনারা, যানবাহন এগুলো। অত ওয়াল আনআম গবাদি পশু। এখন যদি আমরা বলি আল্লাহ তো বলছেন এগুলো মুহের মধ্যে ফেলে দিই, তাহলে এগুলো ছেড়ে দিয়ে আমরা বনবাস হয়ে যাই, ঠিক কিনা? নারীরও দরকার নাই, গাড়িরও দরকার নাই, বাড়িরও দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, আমরা শুধু বলবো আল্লাহু আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলে এটা ইসলাম পছন্দ করে না। তোমার নারী লাগবে, তোমার গাড়ি লাগবে, তোমার বাড়ি লাগবে, তুমি ইসলামের অপব্যাখ্যা করলে তোমার ঈমান থাকবে। এই যে বৈরাগী বলে না, বৈরাগী হয়ে যায় এসব ফেলে দিয়ে, তাহলে কি আমাদের হবে? দোয়া রাখবেন আমার জন্য। আমরা কি বৈরাগী হতে চাই? ইসলাম এগুলো পছন্দ করে না। ইনশাল্লাহ ইসলাম এগুলো কি করে না? পছন্দ। আপনাদের কি ভালো লাগতেছে কথাগুলো? কথাগুলো যদিও আমি আলোচনার মতো বলতেছি, কিন্তু কথাগুলোর মধ্যে অনেক কি আছে? রত্ন আছে। কি আছে? আমি কিন্তু এগুলো গবেষণা করে আপনাদের জন্য আমি আলোচনা করে নোট করে আনছি, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة। এর মানে হলো
হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভালোবাসা। কাদের ভালোবাসা? নারীদের প্রতি কি ভালোবাসা। এখন নারীদের প্রতি ভালোবাসা কি থাকতে হবে, ঠিক কিনা? এখন ভালোবাসা তোমার হালাল পর্যায়ে হতে হবে। কি পর্যায়ে হতে হবে? হালাল। যেমন আপনি বিয়ে করছেন, আপনার বউয়ের প্রতি আপনার ভালোবাসা থাকবে, ঠিক কিনা? এইভাবে করলে ভালোবাসা হুব্বুশ শাহাওয়াত, তখন এটা জায়েজ হবে, ঠিক কিনা? এখন আপনি যদি আপনার হারাম ভাবে কাউকে ভালোবাসেন, পছন্দ করেন, এর মানে আপনাকে শয়তানে কি করছে? দুঃখের মধ্যে ফেলে দিয়েছে। কিসের মধ্যে ফেলে দিয়েছে? দুঃখের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ বলে, এই যে দুঃখের মধ্যে ফেলে দিল শয়তান, এই দুঃখের কারণে তুমি জাহান্নামে যাইবা। কই যাইবা? জাহান্নামে যাইবা। কিন্তু বর্তমানে দেখা যায় এই দুঃখের মধ্যে মানুষগুলো নিমজ্জিত। যুবকরা উঠতে যাবেন না, কারণ যুবকদের জন্য এই আলোচনা, ঠিক কিনা? বৃদ্ধরা এগুলো শুনে লাভ নাই, ঠিক কিনা? আজকে দেখা যায় আপনার ঘন্টার পর ঘন্টা আপনার যুবকরা অবৈধ প্রেম ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আপনার চেটিং বেটিং আছে না নাই? আপনার এগুলো হলো মানে শয়তানের দুকা। শয়তান চায় এগুলো মানে আপনাকে দুকা দিয়ে ফেলে দিয়ে আপনাকে জাহান্নামের জন্য তৈরি করুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের উপর রহম করুক। সবাই পড়ি আমিন। এগুলো আমরা চাই না ইনশাআল্লাহ। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। সন্তান সন্ততি, তোমার সন্তান সন্ততিদের আল্লাহ পরীক্ষা করবেন। সন্তান নিয়ে অনেকে গর্ব করে, অহংকার করে, আমার সন্তানকে এইটা বানালাম সেইটা বানালাম। তোমার সন্তানকে তুমি কিছুই বানাইতে পারো না, ঠিক কিনা? এই যারা অহংকার করলো সন্তানদেরকে নিয়ে, এই অহংকার করার কারণে সন্তানটা কোনোদিন মানুষ হবেই না। তো ওই সন্তান বড় হয়ে সন্ত্রাস হবে, ডাকাত হবে, অথবা সমাজের জন্য একটা বোঝা হবে। এরকম হয় কি হয় না? আপনাকে চোখ হাঁটাবেন, তোমার দেখবেন যারা সন্তান নিয়ে গর্ব করছে তাদের সন্তানদের ভবিষ্যৎ দেখবেন একটা সন্তানও ভালো হয় নাই, ঠিক কিনা? আপনি একবার যাচাই করবেন। এগুলো কি করবেন? যাচাই করে দেখবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এরপর ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণরূপের মোহ মানে মাল সম্পদ, তোমার টাকা সম্পদের মোহে। সম্পদের মোহে পড়ে আমরা যাকাত দেই না, ঠিক কিনা? সম্পদের মোহের মধ্যে পড়ে যাই। এগুলোর কারণে আমাদেরকে শয়তান কি করে? দুকার মধ্যে টাকা আছে, সন্তান বাবা সন্তানকে টাকা দিয়ে দে। শয়তান কি করে? এই সন্তান আপনার পার্টির মধ্যে যায়, মেয়েদেরকে নিয়ে ঘুরে, টাকা আছে তো আপনার, বড়াই করে, গাড়ি কিনে, বাইক কিনে, কার কিনে, হেলে দুলে হাঁটে গ্রামের মধ্যে, গলার মধ্যে চেইন লাগাইবে 2-3টা, ঠিক কিনা? লুঙ্গি পরবে, পায়ের নিচে একেবারে মাটি পর্যন্ত বসে যাবে, ঠিক কিনা? এগুলো কি করবে? জাহান্নামের জন্য আমাদেরকে তৈরি করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এগুলো থেকে আল্লাহর কাছে পানা চাই। সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল সম্পদের ভালোবাসা, এই মাল সম্পদ আমাদের থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমরা সম্পদ চাই, ঠিক কিনা? কিন্তু এমন সম্পদ চাই না যে এই সম্পদের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, এমন সম্পদ আমরা চাই না, ঠিক কিনা? তাহলে যারা গরিব আছি আমরা, তারা আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কারণ গরিব থাকার কারণে আপনার সন্তানকে আপনি টাকা দিতে পারছেন না। যদি টাকা থাকতো সন্তানকে দিতেন, ওইটা হয়তো টাকা দিয়ে খারাপ কাজ করতো, ঠিক কিনা? আপনি এখন বুকে হাত দিয়ে নিশ্চিত বলতে পারবেন আমার সন্তানটা ভালো আছে, কারণ টাকা না থাকার কারণে আমার সন্তানরা অনেক খারাপ কাজ থেকে বেঁচে আছে। সুবহানাল্লাহ পড়ে আমার সন্তানরা অনেক ভালো আছে। শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যারা সন্তানদেরকে নিয়ে গর্ব অহংকার করে এরা ঠিক না, ঠিক কিনা? এরপরে হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা, মানে হলো আপনার যানবাহন। যানবাহন নিয়ে আপনার গর্ব করে, এরকম আছে না নাই? মানে গাড়ি নিয়ে গর্ব করে, আমার এইটা আছে তোমার নাই, হ্যাঁ আমার আছে তোমার নাই, আমার গাড়ি আছে, কার আছে, মোটরসাইকেল আছে, তোমার কিছুই নাই, এরকম আছে না নাই? এরকম অহংকার করা যাবে না। এরপরে হলো ওয়াল আনআম, গবাদি পশু। মানে অনেকের আছে আমার গরু বেশি, হ্যাঁ আমার পশু বেশি, ওদের নাই, ঠিক কিনা? তোমার নাই। এই গ্রামের মধ্যে আমার সবথেকে বেশি আপনার গরু আছে, ঠিক কিনা? গুঁড়ো আছে, সব কিছু আমার, হার কারো বেশি নাই। এই যে অহংকার করে, এরকম আছে না নাই? এই যে আপনি অহংকার করলা, এর কারণে আপনাকে এক জায়গায় যেতে হবে। সেই জায়গার নাম কি? মুসলমান। যার নাম কোথায় যেতে হবে? তাহলে আপনার এগুলো থেকেও লাভ নাই, ঠিক কিনা? এই কথা বলার কারণে আপনাকে কোথায় যেতে হবে? যার নামে যেতে হবে। এরপরে ওয়াল হার্স, ক্ষেত খামার। কি? এই যে আমরা দান দুপুর করি, ক্ষেত খামার, এখানে দান হয় না? অনেকে বলে এই গ্রামের মধ্যে বাতিজা নাতি সব এই জায়গা আমার ছিল, ঠিক কিনা?
এই সব কিছুর মানে এই যে এখানে 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 সব হলো কি আমার জায়গা। আমার মতো জায়গা কারো আছে নাকি? ঠিক কিনা? এরূপ বলে না? এই যে আপনি অহংকার করলেন আর আপনি আরেকজন জমি চাষ করালেন, তাকে দিলেন না ঠিক মতো, আপনি তাকে আপনার তার পারিশ্রমিক দিলেন না, আপনি অহংকার করলেন আপনার ক্ষেত খামার থাকার কারণে, আপনাকে এই অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করেছেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কি করেন? এগুলো থেকে রক্ষা করেন। আমিন। আমরা এগুলোর মুহ থেকে বাঁচবো, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদের কি করবেন? রক্ষা করবেন। আল্লাহর কাছে যত তওবা করবেন, আল্লাহর কাছে যত চাইবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দাদের মধ্যে যারা অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি মুসলমান? না তওবা করবেন না আপনারা? তওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। যারা বেশি বেশি ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো তাদের দুআ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি হাঁটতে বসতে সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা এখন থেকে আল্লাহর কাছে কি করব? তওবা করব, আস্তাগফিরুল্লাহ পড়ব। ঠিক কি না? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। এমন কি আমরা যারা গুনাহ করে ফেলছি, অপরাধ করে ফেলছি, হতাশার মধ্যে আছি, আরে হুজুরের ওয়াজ তো শুনতেছি এতক্ষণ, এখন তো আমি অনেক গুনাহ করলাম, এই গুনাহ মাফ হবে কিনা সেই চিন্তার মধ্যে পড়ে গেলাম রে। এরূপ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরূপ যারা আছি আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করল, ওয়া আমানা, যারা ঈমান আনলো, ইল্লা মান তাবা, যারা তওবা করল, ইল্লা মান রাজা, যারা ফিরে আসলো, যারা সুদ থেকে ফিরে আসলো, যারা ঘুষ থেকে ফিরে আসলো, যারা জিনা থেকে ফিরে আসলো, যারা মদ থেকে ফিরে আসলো, যারা খারাপ কাজ থেকে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান আনলো, আই আমানা কামা আমানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মতো যারা ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহান, আর নেক আমল করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সে পিছনে যত গুনাহ করেছে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলে তুমি যত গুনাহ করেছো সব গুনাহকে আল্লাহ নেকি দ্বারা বদলিয়ে দিবেন। তাহলে আমরা এখন থেকে তওবা করব ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, কারণ আমি খুব ক্লান্ত। কারণ অনেক দূর, আপনার 3 দিন যাবত ঘুমই হয় না, 3-4 দিন যাবত। বুঝতে পারছেন আপনারা? গতকাল এয়ারপোর্টে আমি স্টেজে উঠছিলাম চকরিয়া এয়ারপোর্টে, আপনার গাড়িতে উঠছিলাম, চকরিয়াতে কুমিল্লা আসছিলাম। কুমিল্লা আমাকে নামিয়ে 4টার সময় নেমে বাস থেকে আপনার, এখন আমি আসবো সিলেট, গাড়ি পাচ্ছি না, তো 7টার সময় উঠলাম গাড়িতে, সিলেট এসে নামছি আপনার 2টার সময় আপনার গাড়ি। এখান থেকে সিলেট কিছু সময় বসে আপনার এখানে আসলাম, মানে রেস্ট নাই, গাড়িতে। এর আগের দিন আপনার সীতাকুণ্ড, চট্টগ্রাম, কক্সবাজার থেকে সেখানে শেষ। এই জন্য আমি আর লম্বা করবো না, কারণ আমিও ক্লান্ত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সবাই পড়ি আমিন। এগুলো উসিলা যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। সবাই পড়ি আমিন। আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا وارحمنا وارزقنا واهدنا. اللهم ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে আল্লাহ যতটুকু আলোচনা করলাম, আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়ার সবটুকু সর্বপ্রথম হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাআখিরিন, মুতাআকিদিন, আলেম উলামারা, ওলি আউলিয়া যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ সবার কবরের মধ্যে আর সব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ, আমাদের আত্মীয়স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, এই গ্রামের মুর্দেগান যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন, খাস করে মাহবুদ আল্লাহ মরহুম হাজী শুনু মিয়া সাহেব দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ উনি সহ যারা কবরের মধ্যে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবরের মধ্যে আর সব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ, এই কোন কোন শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে তোমার বান্দারা এতক্ষণ যাবত আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে আমলের দিকে শ্রেষ্ঠ হওয়ার জন্য তারা বসে রইল, অনেকে চলে গেছে, কারণ আল্লাহ তুমি তো কুরআনের মধ্যে বলেছো পরীক্ষা করার জন্য এখানে দিয়েছো। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা এখানে রয়ে গেল এতক্ষণ যাবত কুরআনের আয়াতকে বিশ্বাস করে, আল্লাহ বুঝতে পারলাম তাদের ঈমানটা মজবুত আছে গো আল্লাহ রব্বুল আলামিন, তাদের ঈমানের মধ্যে বরকত দাও, তাদের ঈমানকে আরো বাড়িয়ে দাও, তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত পাতলাম তোমার দরবারে, এখন পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত পাতলেন, আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত গুনাহ করলাম, আমরা যত অপরাধ করলাম, সগীরা কবিরা জাহির বাতিল শিরক বিদআত জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত ধরনের গুনাহ করলাম, আল্লাহ সব গুনাহগুলি আল্লাহ তোমার রহমান আর রহিম নামের খাতিরে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবের মধ্যে আছি, আল্লাহ অভাব দূর করে দাও। পেরেশানের মধ্যে যারা আছি পেরেশান দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। টেনশনের মধ্যে যারা আছি টেনশন দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সন্তান যারা বিদেশের জমিনের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে সহি সালামতে হেফাজতে রাখুন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা দুনিয়ার মধ্যে আছি বিভিন্ন চাকরি জবে করি, আল্লাহ রব্বুল আলামিন খেতে খামারে কাজ করি, আল্লাহ যারা আছি সবার এই কাজ কর্মের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে এই মাহফিল পরিচালনার মধ্যে আমার অত্যন্ত প্রিয় ভাই সার্বিক ব্যবস্থাপনায় যিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করতেছেন, আল্লাহ জিয়াল আহমদ ভাইকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ ইসলামের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আয় আল্লাহ রব্বুল আলামিন গয়াস আহমদ সাহেব, আয় আল্লাহ রাব্বুল আলামিন উনি অনেক ভালো মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আল্লাহ ওনার বক্তব্য শুনে এত ভালো লাগলো, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রাব্বুল আলামিন তোমার বান্দাটাকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার রহমান রহিম নামের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে দেখেছি দুষ্টুমি করলে আব্বা জায়গা দেয় না, বাইরা ট্যাং ভেঙে ফেলে বলবে হুমকি দে, পেছনের দরজা দিয়ে মা মা বলে ডাক দিলে ওই মা তার সন্তানের জন্য দরজাটা খুলে দিয়ে বলে আয় বাবুকে আয়। প্রভু গো মা পারে না তার সন্তানকে বিদায় করে দিতে, তুমি যদি তোমার এই বান্দাকে বিদায় করে দাও, বলো তোমার এই গুনাহগার বান্দা কোথায় যাবে, কার কাছে চাইবে, কার কাছে ক্ষমা চাইবে? আল্লাহ শুনেছি আল্লাহ
শুনেছি রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে শুনেছি ওই মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু আপনি আল্লাহ রাব্বুল আলামিন। হাসরের ময়দানে যদি আপনি আমাদেরকে জাহান্নামী বলে ডাক দাও তাহলে জাহান্নাম ছাড়ানো আমাদের কোনো উপায় থাকবে না রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এই মজলিসের মধ্যে তোমার অনেক ভালো মানুষ আছে আল্লাহ। আল্লাহ জানি না কোন মানুষটা আল্লাহ তোমার কাছে অতি পছন্দনীয়। আল্লাহ এই পছন্দনীয় মানুষের উসিলায় আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা দেখেছি তরকারি কেনার মধ্যে গেলে আল্লাহ যখন বিক্রেতা যখন আল্লাহ যখন পাল্লার মধ্যে আল্লাহ তরকারি তুলে তখন দেখা যায় 12 তরকারির মধ্যে দিয়ে মাঝে মধ্যে খারাপ তরকারি এসে যায় আল্লাহ। আল্লাহ ওই মধ্যে যারা ভালো মানুষ আছে আল্লাহ ওই ভালো মানুষের উসিলায় তাদের তালিকার মধ্যে আল্লাহ আমি সহ যারা খারাপ মানুষ আছি আল্লাহ আমাদেরকেও আল্লাহ ওদের সাথে আল্লাহ আমাদের নামটা লিপিবদ্ধ করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও, আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও, আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন হাদিস ভালোভাবে বুঝার তৌফিক দাও রাব্বুল আলামিন। এই সমাজের মধ্যে রব্বুল আলামিন সুন্দর আয়োজন ইসলামী সম্মেলন হয় আল্লাহ। এই যে সুন্দর একটা মাহফিল হলো আল্লাহ, কত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ। এই মাহফিল সহ আর যত ধরনের মাহফিল হয় আল্লাহ, কোরআনের মাহফিল গুলোকে আল্লাহ রব্বুল আলামিন এই লাকেশ্বর গ্রামে যতগুলো ইসলামী সম্মেলন হয় এই সম্মেলন গুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ার মধ্যে নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন মাওলা, আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন আল্লাহ আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। মুঝে ये डर है के दिले जिंदा तू न मर जाए कि जिंदगानी इबारत है तेरे जीने से रब्बना तक़ब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم. নারে তাকবীর, আল্লাহু